ভাই চরের ভিতর আপনি এখানে একা একা বসে কি করতেছেন ভাই? ভাই আমি চরে দেখতে পারছেন কেউই নাই, যে ভাইটা এখানে একা একা বসে যেন কি যেন করতেছে। আরে ভাই আমি যে এখানে বসে আছি দেখছেন তো আমার সামনে কি? এটা কি ভাই, কি গাছ এটা? একটা সামনে একটা ফল যে গাছ গাছ দেখতেছি। দেখতেছেন, এই যে গাছটা, হ্যাঁ। এই গাছকে আপনি জীবনে কখনো দেখছেন? না, এই গাছটি আসলে কখনো দেখিনি। আমাদের অনেক ভাই দেখেন জীবনে, মানে অনেকজনের বয়স হয়েছে 60 70 80 90 বছর, তারাও এই গাছটা দেখেনি। এই গাছটা দেখেছেন কিছু ফল আছে, হ্যাঁ, এখানে তো এই যে অসংখ্য ফল আছে। অসংখ্য ফল, এই যে একদম অসংখ্য মানে ফল, ফলটা আসলে ওই যে এবং ইয়ার মতো লাগে আর কি। প্রতিটা ফল দেখছেন এই যে প্যাকেট দিয়ে ঢাকা। হ্যাঁ 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 হ্যাঁ। আসলে একটা ফল না ছিললে বোঝা যাবে না। হয়তো যারা আবার চেনেন তারা বলবে যে ভাই আপনি একটা মূল্যবান ফল তো আপনি নষ্ট করলেন। আসলে এটা নষ্ট করা ভাই, এটা বলা যাবে না এইভাবে। আমি আসলে দেখানোর জন্য এই ফলটিকে ছিলাম, যদিও ফলটি এত মূল্যবান এবং এত দামি, যারা জানে। এটা এই যে খাওয়া দেখেন যায়? যে খোলস দিয়ে ঢাকা, তার ভেতরে কিন্তু একটা গোটা পাবো ভাই। এই যে একটা ফল, জি জি এই জি। ফলটাকে কিন্তু সংরক্ষণ করার জন্যই আল্লাহ পাক দেখেন এটাকে কিরকম খোলস দিয়ে প্রতিটা ফলকে একটা খোলসের ভেতর রেখে দিছে। জি। প্রতিটা ফল মানে হওয়ার সঙ্গে সঙ্গে একটা খোলস দিয়ে আবৃত করে দিছে। এই ফলটা পাকা অবধি এই খোলসের ভেতরেই থাকবে। এটা আয়ুর্বেদিক শাস্ত্রে যারা বড় বড় ডাক্তার হেকিম আছে তারা জানে এই ফলটা এত এত মূল্যবান যে তারা বলে থাকে এই ফলটি দেখা মাত্র আপনি ছিঁড়ে খাবেন। এই ফলটি কাঁচা অবস্থায় এখন যে অবস্থা, এটা কিন্তু একদম যক্ষা তিতা হবে। এর ভেতরে কিন্তু অসংখ্য শুধু বিচি, দেখতে পাইতেছেন না? এগুলো সব কিন্তু বিচি। এটা কিন্তু একদম যক্ষা তিতা, পাকলে কিন্তু একদম মিষ্টি হবে। এটা আসলে কি ঔষধের কাজ করে এটা? এটা হচ্ছে সর্বপ্রকারের মহা ঔষধ, সব রোগের, সব রোগের সব রোগের মহৌষধ। মহা ঔষধ। একদম এটা তো অনেক মূল্যবান একটি গাছ। একদম মূল্যবান, যাকে বলে যে আয়ুর্বেদিক শাস্ত্রে একদম মূল্যবান। আর এই গাছগুলো তো মনে হয় শুধু এই চর অঞ্চলেই দেখা ভাই যায়। এই জন্য আমি দেখা মাত্র এই গাছটার নিচে বসছি, যে জীবনে আসলে এত বড় গাছের সাথে আমার দেখা হবে কিনা, এই জন্য আমার বসা এবং এর সাথে একটা ছবি নেওয়া। আমি একটা ফল কাঁচা অবস্থায় খেয়েছি, অনেক তিতে লেগেছে। আমি অবশ্য একটা পাকা ফল খুঁজছিলাম, গাছে এখনো পাকে নাই, সবগুলো কাঁচাই আছে। তারপরে আমি যে এত বড় একটা গাছ পাবো এটা আশা করি নাই। যাই হোক, জীবনে পর্বতে দেখা হবে কিনা, এই প্রথম দেখলাম এত বড় একটা গাছ। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে দেখালাম, আপনারা কাটি ফেলেছি। এই যে পাইছি, এখানে মিষ্টি লাগবে। গেছে রে, এই যে কাটাও হয় নাকি? না, এই যে ছোট্ট না পাইছে না, এই যে ছোট্ট একটা ফল পাইছে, ছোট্ট একটা, এই যে কালো, এটা পাকা, এটা আমি খাবো, অনেক মিষ্টি। নেন। ইচ্ছে ছিল ভাই ওইদিকে যাব, ওই গ্রামে যাব। অনেকগুলো গ্রাম দেখা যাচ্ছে, অনেক কলার গাছ, অনেক শস্য ক্ষেত, ওদিকে আরেকদিন আমরা গরু যাব। ছাগল, কিন্তু যাওয়া হলো না। এই যে আমরা যে যাচ্ছি, এগুলো দেখছেন সব পানি। তারপরে ছোট একটা আইল আছে, যে আইলটা দিয়ে যাবো, আইলের মধ্যে এক হাঁটু কাদা। এই জন্য আমরা এই জন্য ব্যাগ এখান দিলাম। থেকে ঘুরলাম, যে ওইদিকে না যাই। আপাতত আমরা আবার হচ্ছে নদীর ওইদিকে চলে যাই। এই আস্তে আস্তে যাও। এগুলো পাখি দেখাবো। কিন্তু এখানে যে এখানে অনেক দেখছেন পাখি ছাগল, আছে, ভেড়া এবং দেখবেন যে পাখি। অনেক পাখি একযোগে উড়ে যাবে। মনে করেন যে পাখি দিয়ে কিন্তু ভর্তি আছে, এরা সবাই তেল খাবার জন্য আসছে। আমি পাখিগুলোকে তেল খাওয়া, এই দেখছেন ভাই, দেখতে পাচ্ছেন কত দেখছেন পাখি, কত হাজার হাজার পাখি পাখি, দেখছেন? দেখছেন? পাখির অভাব নাই। হ্যাঁ, এরা তেল খেতে আসে, তেল। কত পাখি। দেখছেন এই যে, বেশি দূর যায় না কিন্তু ভয় করে না। এরা এই দেখছেন, পাখিগুলো আবার আমরা দেখাবো উড়ানো। দেখতে এরা কিন্তু পাচ্ছেন কত পাখি, ভয় করে না কিন্তু, কত পাখি। পাখিগুলোকে কাছ থেকেও দেখা যাবে, ভয় করে না। দেখতে পাচ্ছেন। শর্টকাটে যাওয়া যায় না, কাদা